তো ইন্ডিয়ান সুপার লিগ 2025-2026 কিন্তু আগামীকাল থেকে স্টার্ট হতে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস আর কেরালা ব্লাস্টার্স এর ওপেনিং ম্যাচ দিয়ে। তো এই সিজনে আমরা ফুটবলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের অনেক ভাগ্যের বিষয়। আমরা অনেক ভাগ্য করে জন্মেছি যে এই সিজনের আইএসএল কিন্তু আমরা দেখতে চলেছি। তা না হলে যে সিচুয়েশনে চলে গেছিল সেখান থেকে কবে আমরা ইন্ডিয়ান সুপার লিগ দেখতে পারবো বা আদেও দেখতে পারবো কিনা সেটা কিন্তু আমরা জানতাম না। তো যাই হোক, কালকে থেকে শুরু হচ্ছে ভালো জিনিস। এখনো তো অনেক টিমের হোম ভেন্যুই ঠিক হয়নি, যে কোন মাঠে খেলবে তারা বা কোথায় খেলবে, এখনো পর্যন্ত সেটা ঠিক হয়নি। অনেক টিমের ম্যাচ তো আবার পোস্টপন্ড হয়ে গেছে, ওডিশা এফসির ম্যাচ অলরেডি পোস্টপন্ড হয়ে গেছে। আজকে কিন্তু প্র্যাকটিক্যালি আমি কথা বলবো যে আইএসএল প্রেডিকশনস নিয়ে কোন কোন টিমের কাছ থেকে এক্সপেকটেশন এই সিজনে অনেক হাই, কোন কোন টিম ভালো করবে, কোন কোন টিমের পারফরমেন্স কিন্তু বিলো এভারেজ থাকবে, সেই জিনিস নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে কথা বলবো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। আমি কিন্তু অনেকদিন পর কিন্তু এরকম ভিডিও নিয়ে চলে এসেছি, অনেক বিজি ছিলাম অনেক কাজে, তো এতদিন কিন্তু আমি ভিডিও আনতে পারিনি। তো চলো আজকে কিন্তু ভিডিওটা শুরু করি। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এরকমই ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, ম্যাচেস রিভিউ এরকম নিয়ে কিন্তু আমি কথা বলি। সেরকম টাইপের কন্টেন্ট যদি পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটুখানি লাইক করে দিও। তো চলো শুরু করি। প্রথমে যে টিমগুলোকে নিয়ে কথা বলো সেটা হচ্ছে প্রথম ওডিশা এফসি, দ্বিতীয় কেরালা ব্লাস্টার্স। এই টিমগুলোর প্রথম কথা যে টিমস তো একদমই নেই। ওডিশা এফসি কিন্তু এই বছর এই সিজনে যে কটা টিম যেটুকু গেম টাইম পেয়েছে কিনা, ওডিশা এফসি কিন্তু একটা সেকেন্ডের জন্য কিন্তু তার প্লেয়ার্সরা বলটা কিন্তু মাঠে গড়াতে পারেনি। প্রথমবার কিন্তু এই সিজনে বল গড়াবে ওডিশা এফসি এই আইএসএল সিজনে। প্রথম কথা, সব প্লেয়ার্সরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, মেন প্লেয়ার প্লাস সার্জিও লোবেরা তার হেড কোচ সেও কিন্তু বেরিয়ে গেছে। তার পাশাপাশি কিন্তু ম্যানেজমেন্টাল যে সমস্যাগুলো রয়েছে সেখানেও কিন্তু আদান প্রদান কিন্তু এই ওডিশা এফসির টিমে কিন্তু হয়েছে। তো জানি না ক্লাবটা কিভাবে সাস্টেন করে রয়েছে এখনো অবধি, কিন্তু সব থেকে ওস্ট পারফরমেন্স যদি এবার আসে কোনো টিমের থেকে সেটা কিন্তু একমাত্র ওডিশা এফসি, এটা আমার মতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্স কিন্তু ভালো ভালো সাইনিং করিয়েছে, কিন্তু এবারও তার ইন্ডিয়ান অনেক প্লেয়ার কিন্তু আছে, একটু ভালো মানের প্লেয়ার, কিন্তু কেরালায় কিন্তু ম্যানেজমেন্টাল সমস্যা কিন্তু এই সিজনে কিন্তু রয়েছে। কেরালার ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা রয়েছে, কেরালার কোচিং স্টাফ নিয়ে সমস্যা রয়েছে, কেরালার কোর টিম নিয়ে সমস্যা রয়েছে। কারণ অ্যাড্রিয়ান রুলা থেকে শুরু করে অনেক তার মূল্যবান প্লেয়ার কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। কমে পেপরার মতন স্ট্রাইকার কিন্তু এই টিম থেকে বেরিয়ে গেছে। তো পুরো একটা নতুন শেপে কিন্তু টিম চলে এসছে। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার্সরা রয়েছে, তানিশ ফারুকের মতন প্লেয়াররা রয়েছে, হনুকাম রিভার মতন প্লেয়াররা রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু যেই মাল মশলাটা দরকার পরে চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকার জন্য কেরালা ব্লাস্টার্সে কিন্তু এই সিজনে সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। তো এই কিছু সিচুয়েশন রয়েছে কেরালায়। দেন কথা বলবো মুম্বাই সিটি এফসি, যেই সিটি ফুটবল গ্রুপের আন্ডারে এই মুম্বাই সিটি এফসি প্রত্যেক বছর কিন্তু আইএসএল এ তাদের ডাঙ্কা বাজিয়ে আসতো। সেই মুম্বাই সিটি এফসি কিন্তু এখন মোটামুটি ফ্লপের দিকে কিন্তু এগোচ্ছে। প্রথম কথা, সিটি ফুটবল গ্রুপ কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে বেরিয়ে গেছে, এটা অনেকদিন আগে থেকেই হয়েছিল আমরা জানি। তারপরে কোচ পরিবর্তন থেকে শুরু করে আর মেন প্লেয়াররা কিন্তু টিম থেকে বেরিয়ে যাওয়া, একটা মেস টাইপের কিন্তু ঘটে যায় এই টিমটার মধ্যে। হ্যাঁ, টপ কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার্সরা রয়েছে, কিন্তু টপ কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার্স থাকলে হবে না। সেই টপ কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু খেলাটা ডেলিভার করতে পারে শুধুমাত্র তার টপ কোয়ালিটি বিদেশিদের দিয়ে। সেই বিদেশিরা কিন্তু এবার নেই। হ্যাঁ, জনি কাউকো, জন টোরালের মতন প্লেয়ার কিন্তু এবার সাইন করিয়েছে, কিন্তু শুধুমাত্র জনি কাউকো বা জন টোরালকে দিয়ে কিন্তু পুরো সিজন কাটিয়ে দেওয়া যাবে না। তো আমার মতে কিন্তু মুম্বাই সিটি এফসি এই বছর কিন্তু খুব ট্রাভেল করবে। প্রত্যেক বছর যেরকম চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকে, এবার কিন্তু হয়তো টেবিলের লাস্টের দিকে কিন্তু মোটামুটি ফাইট করবে মুম্বাই সিটি এফসি আমার মতে। দেন যাকে নিয়ে কথা বলো সেটা হচ্ছে মোহামেডান এফসি। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এবছর অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে কিন্তু নামছে। বলবো না যে খুব একটা খারাপ টিম, সেটাও বলবো না, কারণ অনেক এরকম ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা রয়েছে কিন্তু এই টিমটার মধ্যে। কিন্তু চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকার জন্য বা এই একটা 3 মাস সাড়ে 3 মাস যে একটা লিগটা চলবে, এই লিগে সাস্টেন করার জন্য যে মাল মশলাটা দরকার মোহামেডানে কিন্তু সেই মাল মশলা কিন্তু নেই। জানি না কি করবে। মোহামেডানের ইনভেস্টার নিয়েও সমস্যা রয়েছে, মোহামেডানের ম্যানেজমেন্ট নিয়েও সমস্যা রয়েছে। দেখা যাক কিভাবে সাস্টেন করে মোহামেডান এফসি এই বছরের ইন্ডিয়ান সুপার লিগে। দিল্লি স্পোর্টিং ক্লাব বা এসসি দিল্লি, হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু তোমার ওনারশিপ চেঞ্জ হয়ে কিন্তু দিল্লি এফসি এবার নতুন আইএসএল এ কিন্তু নতুন টিম হিসেবে নামছে।
তো সেরকম তো মালমশলা টিমের মধ্যে নেই, সবই আনকোরা ইন্ডিয়ান প্লেয়ার। কিছু ভালো ভালো সাইনিংও করেছে অবশ্যই, কিন্তু আমার কোথাও মনে হয় যে যেরকম প্রত্যেক বছর একটা নতুন টিম যেরকম তৈরি হয়েছে, কোথাও সিজনটাকে দেখে নেওয়ার মতন, লিগটাকে দেখে নেওয়ার মতন, তো এরকমই কিন্তু টিম দিল্লি এসসি এবার বানিয়েছে। তো কোথাও সেরকম এক্সপেকটেশন তো নেই, কিন্তু কোথাও মোটামুটি ভালো করতে পারে একটা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে, এটা বোঝা যাচ্ছে। ওয়েল, তো নেক্সট কথা বলবো যে যেই সব টিমের কাছ থেকে এক্সপেকটেশন একটু ভালো রকমের রয়েছে বা কোথাও এরা ভালো করতে পারে, তো সেই টিমগুলোকে নিয়ে কথা বলবো। তার আগে কথা বলবো যে যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর সেকেন্ডলি যেটা হচ্ছে 15 তারিখ কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে T20 ওয়ার্ল্ড কাপের। তো আমার কিন্তু ক্রিকেটেরও একটা চ্যানেল রয়েছে, যেই চ্যানেলটাতে কিন্তু আমি রেগুলার ওয়াইজে আমি কিন্তু ভিডিও আপলোড করি। তোমরা যদি ক্রিকেটটা ফলো করে থাকো তাহলে কিন্তু প্লিজ আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই ক্রিকেট চ্যানেলটাকে গিয়ে কিন্তু ফলো করতে পারো। আমি কিন্তু লেটেস্ট ভিডিও ছাড়বো ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ সেই জিনিসটাকে নিয়ে, তো তোমরা কিন্তু সেই চ্যানেলটাকে কিন্তু ফলো করতে পারো, আর প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। এমন ক্লাবস নিয়ে কথা হলো যাদের পারফরমেন্স কিন্তু এবার মোটামুটি ভালো লাগছে আমার, এরকম কিন্তু করতে পারে। প্রথম যে টিমটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে জামশেদপুর এফসি। প্রথম কথা, জামশেদপুর একমাত্র ক্লাব যে কিনা একদম প্রথমে বলেছিল যে আমরা আইএসএল কিন্তু এবার খেলবো, জামশেদপুর কিন্তু সেই ক্লাব। তো জামশেদপুর কিন্তু ওয়েন কোয়েলকে নিয়ে এসছে। জামশেদপুর যে একবার লিগ শিল্ড জিতেছিল, সেই ওয়েন কোয়েলের আন্ডারে কিন্তু লিগ শিল্ড জিতেছিল, সেই ওয়েন কোয়েল কিন্তু আবার জামশেদপুর এফসিতে ফিরেছে। প্লাস ভালো ভালো সাইনিং হয়েছে, মাদি তালালের মতন প্লেয়ার রয়েছে, রাফায়েল মেসি বাউলির মতন প্লেয়ার হতো, এরকম ভালো ভালো কিন্তু প্লেয়ার এবার সাইন করিয়েছে। ইস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম প্লেয়ার সাইন করিয়েছে। তো জামশেদপুর কিন্তু তাদের কোর টিম ধরে রেখেছে, প্লাস ভালো সাইনিং করেছে। তো কোথাও জামশেদপুর এফসি থেকে কিন্তু আমার একটু এক্সপেকটেশনটা এবছর একটু ভালোই রকমের রয়েছে, যে কোথাও চ্যাম্পিয়নশিপে দৌড়ে কিন্তু জামশেদপুর কিন্তু ভালোই টক্কর দেবে বড় বড় টিমসদের। দেন কথা বলবো চেন্নাইন এফসি। চেন্নাইন এফসি কিন্তু লাস্ট যে আমাদের সুপার কাপটা হয়েছিল, সুপার কাপে কিন্তু সুপার ডুপার ফ্লপ ছিল এই চেন্নাইন এফসি। তো কোথাও তারপরে কিন্তু কিছুদিন আগেও পর্যন্ত কিন্তু চেন্নাই এফসি ভালো ভালো সাইনিং কিন্তু করেছে, বিদেশি ভালো ভালো সাইনিং কিন্তু করেছে। তার পাশে তার ইন্ডিয়ান স্কোয়াডও তো রয়েছে, ভালো রকম ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু সেই চেন্নাই কিন্তু ধরে রাখতে পেরেছে। তো কোথাও এই যে মিক্সচারটা কিন্তু কাজে লাগাতে পারে ক্লিফোর্ড মিরান্ডা, যার কিন্তু কোচিংয়ে এবার চেন্নাইন এফসি খেলবে। সেই চেন্নাইন এফসি কিন্তু কাছ থেকে কিন্তু আমার একটুখানি এক্সপেকটেশন এবার একটু হালকা হলেও ভালো রয়েছে, যে কোথাও একদম চ্যাম্পিয়নশিপে দৌড়ে না থাকলেও যে কোথাও মাঝখানের দিকে শেষ করার যে ক্ষমতাটা সেটা কিন্তু রাখে। কারণ লাস্ট যে কটা সিজন গেছিল সেখানে কিন্তু চেন্নাই এফসি লাস্ট কটা টিমের মধ্যে কিন্তু ফাইট করছিল যে কে লাস্টে যেতে পারে। তো এরকম কিন্তু সিচুয়েশন চেন্নাইতে ছিল। তো কোথাও এই সিজনে আমার মনে হয় যে চেন্নাই এফসি কিন্তু ভালো করতে পারে, দেখা যাক এবার কি হয়, সিজন শুরু হলে দেখা যাবে। দেন যেই টিমটাকে নিয়ে কথা বলো সেটা কিন্তু পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি কিন্তু প্রত্যেক বছর একটা আনকোরা টিম কিন্তু বানায়, ডিসেন্ট কোয়ালিটির কিন্তু পারফরমেন্স কিন্তু থাকে, কিন্তু এবারও কিন্তু সেম জিনিসটাই হতে যাচ্ছে। পাঞ্জাব কিন্তু তাদের কোর টিমটাকে ধরে রাখতে পেরেছে। তাদের মেন শক্তি যেটা হচ্ছে তাদের হচ্ছে কিন্তু ইউথ স্কোয়াড। তাদের কিন্তু ইউথ স্কোয়াড যারা রয়েছে, ইউথ প্লেয়ার যারা রয়েছে, তারা কিন্তু যথেষ্ট প্রমিসিং প্লেয়ার। তো কোথাও পাঞ্জাবের কোচও চেঞ্জ হয়নি, পাঞ্জাবের যে কোর টিম রয়েছে সেটা কিন্তু পাঞ্জাব ধরে রাখতে পেরেছে। তো কোথাও পাঞ্জাবের থেকেও কিন্তু এক্সপেকটেশন এবার একটু ঠিকঠাক রয়েছে, কোথাও মাঝখানের দিকে কিন্তু শেষ করতে পারে, আর কোথাও বড় যে টিমগুলো রয়েছে তাদের কিন্তু বেগ দিলেও দিতে পারে। তারপরে যে টিমটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে কিন্তু দুটো তার মেন প্লেয়ার কিন্তু বেরিয়ে গেছে। এক হচ্ছে আলাদিন আজারে। এই আলাদিন আজারেই কিন্তু লোন ডিলে কিন্তু বাইরে চলে গেছে। আলাদিন আজারে কিন্তু এই সিজনের জন্য কিন্তু অ্যাভেলেবেল নেই নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতে। দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ আলী বেমেমের, মাঝ মাঠের কিন্তু একদম ব্লকার জোনে এই প্লেয়ারটা কিন্তু খুব কাজে লাগতো নর্থ ইস্টে, সে কিন্তু বেরিয়ে গেছে চেন্নাই এফসিতে। তো কোথাও এই দুটো স্তম্ভ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে বেরিয়ে গেছে। তার সত্ত্বেও কিন্তু নর্থ ইস্টে কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, পার্থিব গগৈয়ের মতন প্লেয়ার রয়েছে, তোমার জিতিন এমএসের মতন প্লেয়ার রয়েছে। তো অনেক প্রমিসিং কিন্তু ভালো ভালো প্লেয়ার কিন্তু নর্থ ইস্টে রয়েছে। আর তার সব থেকে বড় শক্তি তার ম্যাজিশিয়ান পেড্রো বেনালি। আমার কিন্তু নর্থ ইস্টের কাছ থেকে খুব হাই কোয়ালিটির কিন্তু এক্সপেকটেশন একদমই নেই। হয়তো মাঝখানের দিকেই শেষ করতে পারে বা কোথাও বড় বড় টিমসদের একটুখানি কিন্তু ট্রাভেল দিতে পারে এই নর্থ ইস্টের এই টিমটা, বা কোথাও চ্যাম্পিয়নশিপে দৌড়েও হয়তো ঢুকে যেতে পারে যদি ওয়ান পেড্রো বেনালি যেই রকম স্কোয়াড এবার সিলেক্ট করেছে তার মধ্যে যদি টিমটা সিলেক্ট করে যায়। তো লাস্ট দুটো টিমকে নিয়ে যে কথা বললো সেটা হচ্ছে এক ইন্টার কাশি, দুই হচ্ছে এফসি গোয়া।
ইন্টারকাশির কথা যদি আমি বলি, ইন্টারকাশি কিন্তু প্রথমবার এবার ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু পার্টিসিপেট করতে চলেছে, যার কোচ দ্য ম্যাজিশিয়ান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোচ অ্যান্ড কো ম্যানেজার অ্যান্টোনিও লোপেজ হাভাসের এই ইন্টারকাশি টিম, যেই টিম কিন্তু যথেষ্ট ভালো ভালো সাইনিং করেছে এবার, আর যথেষ্ট প্রমিসিং কিন্তু টিম এবার কিন্তু বানিয়েছে ইন্টারকাশি। এবার দেখা যাক সিজন শুরুতে কিরকম ইন্টারকাশি তার পারফরমেন্স তুলে ধরতে পারে, যার কোচ কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাস। আমি বারবার এই জিনিসটাকে হাইলাইট করছি, কারণ হাভাস একটা লোয়ার মিডিওকার টিম পেলেও কিন্তু সেই টিমটাকে কিন্তু একদম মানে চ্যাম্পিয়নশিপে দৌড়ে নিয়ে যাওয়ার কিন্তু ক্ষমতা রাখে। তো সেই ইন্টারকাশি এবছর সিজনে অ্যান্টোনিও লোপেজ হাভাসের আন্ডারে কিরকম পারফরমেন্স দিতে পারে সেটা তো দেখার বিষয়। আমার কিন্তু এক্সপেকটেশন অনেকটা হাই। আমি এটাও বলতে পারি যে কোথাও টপ 5-এর মধ্যে কিন্তু ফিনিশ করতে পারে ইন্টারকাশি। আমার কিন্তু সেই রকম এক্সপেকটেশন ইন্টারকাশি থেকে রয়েছে। তারপরে কথা বললো এফসি গোয়াকে নিয়ে, যেই এফসি গোয়ার কি ফরেন প্লেয়ার্সরা কিন্তু বেরিয়ে গেছে। সুপার কাপ জয়ের অন্যতম সেরা হিরো যে বোরা হেরেরা, সেই বোরা হেরেরা থেকে শুরু করে আরো অনেক বিদেশি কিন্তু এফসি গোয়া থেকে কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু তারপরেও কিন্তু এফসি গোয়া কিন্তু ভালো সাইনিং করিয়েছে। ঈশান পান্ডিতাকে কিন্তু সাইন করিয়েছে এফসি গোয়া। তার ইন্ডিয়ান স্কোয়াডও যথেষ্ট ভালো রয়েছে, আর তার কোচ কিন্তু আমাদের ম্যানোলো মার্কেজ রোকা, সে কিন্তু খুব ভালোভাবে জানে যে তার প্লেয়ারদের কোথায় কিভাবে ইউটিলাইজ করতে হবে। সে কিন্তু খুব ভালো করে চেনে এফসি গোয়ার এই কোর টিমটাকে। তো এফসি গোয়া কিন্তু এবছর আমার যতদূর মনে হয় কি টপ 5-এর মধ্যেই কিন্তু ফিনিশ করবে, কিন্তু চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকে কিনা সেটা তো যত এরকম ম্যাচ এগোবে আস্তে আস্তে সামনের দিকে তত কিন্তু দেখা যাবে। লাস্ট যেই 3টে টিম নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে যাদের কাছ থেকে এক্সপেকটেশন হাই, ইভেন চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু এরা থাকতে পারে, নান আদার দেন মোহনবাগান সুপার জায়ান্টস। একদম কোর টিম, যেরকম টিম আগের বছর ছিল সেই রকম টিমই কিন্তু ধরে রাখতে পেরেছে। প্লাস একটা নতুন ইনক্লুশন হয়েছে, সেটা হচ্ছে আমার রানাবাড়ি কিন্তু এই টিমে কিন্তু যোগ দিয়েছে। আমরা জানি যে সার্জিও লোবেটের খুব পছন্দের একটা ফুটবলার এই আমার রানাবাড়ি, সে কিন্তু এবছর যোগ দিয়েছে। কোথাও আমাদের সুপার কাপের সময় কিন্তু আমরা অলরেডি কথা বলেছিলাম যে কোথাও আশিস রায়ের রিপ্লেসমেন্ট কিন্তু মোহনবাগানকে নিয়ে আসতে হবে। সেই আশিস রায়ের রিপ্লেসমেন্ট নিয়ে কিন্তু অলরেডি আমার রানাবাড়ি ঢুকে গেছে। এবার দেখা যাক যে এই টালমাটাল সিচুয়েশন, এই সিজন শুরু হওয়ার সময় যে টালমাটাল সিচুয়েশন মোহনবাগানের মধ্যে চলেছিল, সেইখান থেকে কিভাবে রিভাইভ হয়ে মোহনবাগান এই আইএসএল এ পারফরমেন্সটা দিতে পারে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আন্ডার সার্জিও লোবেরা কিভাবে এই টিমটা আবার ঘুরে দাঁড়াতে পারে, এটা তো দেখার বিষয় হবে। অবশ্যই চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু মোহনবাগান কিন্তু থাকবে, কারণ এই টিম নিয়ে যদি চ্যাম্পিয়ন না হতে পারে তাহলে মানে সত্যি দুঃখ হবে, মানে সত্যি মানে খারাপ লাগার বিষয় কিন্তু এটা হয়ে যাবে। নেক্সট যে টিমটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের মোটামুটি অনেক রকম কিন্তু ম্যানেজমেন্টের সমস্যা কিন্তু এই সিজনে দেখা দিয়েছে, কিন্তু তার কোর টিম কিন্তু তারা ধরে রাখতে পেরেছে। টপ কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার্স থেকে শুরু করে বিদেশি প্লেয়াররাও কিন্তু রয়েছে, জর্জ ফেয়ারটাইজের মতন প্লেয়ার কিন্তু অলরেডি রয়েছে এই টিমের মধ্যে। তো দেখা যাক বেঙ্গালুরু এফসিও কিরকম ভাবে তাদের টিমটাকে তৈরি করে নিতে পারে পুরো এই আইএসএল সিজনটার মধ্যে। আর কিন্তু চ্যাম্পিয়নশিপে দৌড়ে কিন্তু বেঙ্গালুরু এফসি অবশ্যই থাকবে। লাস্ট যে টিমটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু ইস্ট বেঙ্গল। অলরেডি কিন্তু ইস্ট বেঙ্গল 2টো ফাইনাল কিন্তু অলরেডি হেরে ফেলেছে এই সিজনে। 1 আইএফএসিএল ফাইনাল মোহনবাগানের কাছে, 2 কিন্তু সুপার কাপ ফাইনাল এফসি গোয়ার কাছে। তো ডুরান কাপেও কিন্তু পারফরমেন্স অনেকটা ভালো ছিল ইস্ট বেঙ্গলের, কিন্তু ইস্ট বেঙ্গলের যে ট্রফি করাটা ছিল সেই ট্রফি করা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মেটেনি। কোথাও যেই ফর্মে ইস্ট বেঙ্গল টিম ছিল সেখান থেকে কিন্তু অ্যাটলিস্ট একটা ট্রফি কিন্তু চলে আসতেই পারতো। ডুরান কাপ হতে পারে বা সুপার কাপ হতে পারে বা আইএফএসিএল হতে পারে, যে কোনো একটা ট্রফি কিন্তু অলরেডি চলে আসতে পারতো। ব্যাড লাক, এটা কিছু করার নেই। আর সব থেকে বড় কথা, ইস্ট বেঙ্গলকে কিন্তু 90 মিনিটসের খেলার মধ্যে বা 120 মিনিটস খেলার মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার এফসি ছাড়া আর কোনো টিম কিন্তু হারাতে পারেনি। সেটা 2টো ফাইনালে হোক না কেন, ট্রাইবেকারে কিন্তু ফাইনাল কিন্তু জিতেছিল, এক মোহনবাগান আইএফএসিএল, দ্বিতীয় হচ্ছে এফসি গোয়া সুপার কাপ। ট্রাইবেকারে কিন্তু তারা ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল, কিন্তু ইস্ট বেঙ্গলকে কিন্তু 120 মিনিট বা 90 মিনিটের মধ্যে কিন্তু কোনো টিম কিন্তু হারাতে পারেনি। এক্সপেক্ট ডায়মন্ড হারবার এফসি ডুরান কাপ সেমিফাইনালে। তো দেখা যাক, ইস্ট বেঙ্গলের কিন্তু এবছর যথেষ্ট ভালো টিম রয়েছে। ম্যানেজমেন্ট বহু টাকা দিয়ে কিন্তু খরচা করে এই টিম কিন্তু তৈরি করেছে, একটা কোর টিম কিন্তু ধরে রাখতে পেরেছে ইস্ট বেঙ্গল। হ্যাঁ, বিদেশি কিন্তু এদিক ওদিক হয়েছে, 2টো স্ট্রাইকার ছেড়ে গেছে, তার পরিবর্তে কিন্তু 2টো স্ট্রাইকার আবার এসছেও। তো দেখা যাক, ইস্ট বেঙ্গলের কাছ থেকে কিন্তু এক্সপেকটেশন এবারে সব থেকে বেশি হাই। এবারে যদি কিছু না করতে পারে তাহলে সত্যি মানে খুব খারাপই লাগবে। ইস্ট বেঙ্গল জনদত্ত অবশ্যই লাগবে, তার পাশাপাশি কিন্তু ম্যানেজমেন্টের উপরেও কিন্তু এবার কোশ্চেন চলে আসবে। তো
তো দেখা যাক কি হয়। এবার লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমার মানে বেছে নেওয়া 5টা এরকম টপ টিম যারা আইএসএল ফিনিশ করতে পারে টপ 5-এর মধ্যে। টপ 5-এর মধ্যে লাস্ট 3টে টিম এরকম হবে যে কোথাও বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, ইন্টার কাশি বা জামশেদপুর এসপি, এই 4টে টিমের মধ্যে কিন্তু 3টে টিম কিন্তু কোয়ালিফাই করতে পারে টপ 5-এর মধ্যে। আর চ্যাম্পিয়নশিপের দৌড়ে আমি যদি বলি, অবভিয়াসলি আমি তো চাইবো যে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান এই দুজনের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হোক, ট্রফিটা আমাদের বাংলাতেই আসুক। তো আমার এক্সপেকটেশন কিন্তু এবার ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের কাছ থেকে কিন্তু অনেকটা হাই, তার কারণ এই দুটো টিমই একমাত্র তাদের কোর টিম কিন্তু ধরে রাখতে পেরেছে, আর সেরকম কিন্তু ছন্দে রয়েছে স্পেশালি ইস্ট বেঙ্গল। তো দেখা যাক কি হয়। আইএসএল কালকের থেকে শুরু হচ্ছে, প্রথম ম্যাচ মোহনবাগানের দেখবো, ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ কিন্তু সোমবার দিন রয়েছে। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি, ভিডিওটা এই অবধি। তো এখানে এই ভিডিওটা আমি স্টপ করলাম। তো তোমাদের কিরকম লাগলো তোমরা একটুখানি প্লিজ কমেন্ট সেকশনে জানিও। প্রথমবার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও। তো আজকের জন্য এটুকুই, ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে পরের নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।